এক বেয়াদবি কইছে নবী 40 বছর আগে বলে নবী আছেন না, অনেকে শুনছে কিন্তু প্রতিবাদটা আমি করছি। কলিজা লাগে, কি লাগে? জীবন বড় তুচ্ছ, নবীর প্রেম শ্রেষ্ঠ। এই জন্য আমি প্রতিবাদ করছি। আলহামদুলিল্লাহ আমার অঙ্গনের প্রায় 100-এর উপরে আলেম আমার ফেসবুকে আছে। 101 নম্বরের সিরিয়ালটা রুদ্র পাইছি পুত্র লিখছে আলেম 101 জন আলেম এক যুগে আমার বক্তব্যটাকে সমর্থন দিয়া আমার পাশে দাঁড়াইছে। এই যখন অবস্থা তখন শায়েখ পূজারীরা কলিজায় আগুন ধরে গেছে। প্রথম এসে বলছে কি শায়েখকে বক্তব্য দিছে এটা ঠিক আছে, আবার দুদিন পর আমরা তো দলিল দিয়ে ধরছি এটা প্রশ্নকারীর কথা, এটা শায়েখের কথা না। এখন যখন দেখতেছি যে শায়েখের আরো কিছু ভিডিও আছে এইরকম এই মাহফিলের বাইরেও, তখন দেখছি দাঁড়িয়ে এটা আসলে শায়েখের কথাই। এখন শায়েখের বাসায় বললে গা ওই আমরা যে দলিল দিতেছি এই দলিল গুলা দিয়ে এগুলো সেভ করার চেষ্টা করতেছি। যাক, যারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসে, সমাজকে ভালোবাসে, তারা সবসময় মানুষের পাশে থাকে, থাকে কিনা বলেন। আর আপনাদের উপহারটার যে চেয়ারম্যান মধ্যে রজব আলী ভাই আমার কিন্তু খুব কাছে আছে এবং আমি ওনাকে খুব মহব্বত করি। শরীয়তের একজন তীরন্দাজ হিসাবে তিনিও আমাকে খুব মহব্বত করেন। তো সবাই আমাদের সব সরকারে আমরা সুন্নি হিসাবে আমরা একজন আরেকজনকে খুব মহব্বত করি। তো আজকের এই মাহফিলে যারা দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা বসেছিলেন, আমি কিন্তু দিনে মাহফিল করেছি হবিগঞ্জ, প্রচুর গরমের ভিতরে পশ্চিম ভাবে। তো এখান থেকে আমি এবার কুমিল্লা যাওয়ার কথা, কিন্তু ওখানে একটু মনে হয় আকাশের একটু বৈরী আবহাওয়া, এই জন্য আমাকে জানাইছে যে আমি একটু সময় বাড়াই দিতেছি। আলহামদুলিল্লাহ চলে বলেন মনে করুন যে কেমন বললে আমরা টেরবারে বলে হ্যাঁ মিলাই দিলেন সবার তো আমি একটা চাইলে না বলে মাথা বছরে যাওয়ার। তো যাই হোক, আপনারা আমাদের আজকে যারা এখানে এসেছেন সবাই আপনারা দোয়া করবেন। ওনারা ওনাদের চেষ্টা চালাই দিতেছে, ফায়সালা হবে আসমান থেকে, কথা কোন ঠিক কিনা? মাঝখান দিয়ে আপনাদের ভালোবাসা একটা সঠিক সিদ্ধান্ত, আল্লাহ যেন কবুল করে আমিন কোন। বিস্তারিত আমি পরে বলবো, তবে একটি কথা মনে রাখবেন, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, কে ভালোবাসেন, তাদেরকে বেশি পরীক্ষা দিবেন, তাদেরকে বেশি পরীক্ষা করবেন। তার বাস্তব প্রমাণ কি? তার বাস্তব প্রমাণ হইল আইয়ুব আলাইহিস সালাম, ওনার অল বডিটা আল্লাহ পচায়া হাড্ডির থেকে গোশত বাইর করে ফেলেছে। তিনি কি বলছেন? রোগ নিরাময়ের জন্য আল্লাহ কাছে কিছু বলে নেই, শুধু বলছে আল্লাহ অল বডি পচাও, তুমি যদি খুশি থাকো তবে আমার জিহ্বাটা ভালো লাগে। কেন? এই জিহ্বাটা দিয়ে যেন আমি তোমার জিকির করতে পারি। একজন নবী, আল্লাহ যদি তার কি প্রেম। ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাই ষড়যন্ত্র করে কুয়ার মধ্যে ফেলাই দিয়েছে। আল্লাহ কয় জিবরাইল তাড়াতাড়ি যাও, তোমার পাখাটা কুয়ার নিচে বিছাইয়া দিয়ে আমার ইউসুফের জন্য বাড়ি বানায় দাও। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালামকে জেলের ভিতরে ঢুকাইছে বাঘের সামনে। বাঘটাকে খাওয়ান দেয় নাই কয়েকদিন। কেন? ক্ষুধার্ত বাঘের সামনে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে খাঁচায় বন্দি করে ফেলে দিবে, বাঘ যাচাই বাছাই না করে খেয়ে ফেলবে। ভিতরে ঢুকাইয়া তালা মেরে দিচ্ছে ইব্রাহিম নবী। তখন বলছে আল্লাহ, ডানে বিপদ বামে বিপদ, তোমার নামে সেজদা দিলাম। সেজদা স্টেজে থেকে নামেন, বাকি সব পন্ডিত সব উঠছে কি বসো থেকে সিলা ভালো একটু বসো। আস্তে। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওই জেলের ভিতরে সেজদা দিয়া পড়ছে। নমরুদ মনে করছে যে বাঘের সেজদার ভিতরে কাটটা করবো, বাঘে সামনে দাঁড়ায় এমনি দাঁড়িয়ে দিচ্ছে। সেজদা থেকে মাথাটা উঠার পরে নমরুদটা মনে করছে এবার খেয়ে যাবে। বাঘের জিহ্বা দিয়ে ইব্রাহিম নবীর কপালের মাটি গোলা মুছে দিতেছে। নমরুদ তখন পর্যন্ত না পেয়ে আগুনের মধ্যে গর্তে ফেলে দিছে। এর আনন্দ উল্লাস করতেছে, মনে হয় ইব্রাহিম নবীর পুইরা কয়লা হয়ে গেছে।
আগুন পোড়া শেষ। শেষ পর্যন্ত নমরুদ তাকায় দেখতেছে ইব্রাহিম নবী আগুনের ভিতরে সেজদায় পড়ে আল্লাহর জিকির করতেছে। এই যে পরীক্ষা, এই দুনিয়াটা পরীক্ষার জায়গা। যত ধৈর্য ধারণ করতে থাকতে পারবেন, জবানের অন্তরটাকে যত ঠিক রাখতে পারবেন, আল্লাহ আপনাকে যাচা দিবেন। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ 10টা পরীক্ষা করছে। কয়টা? 10টা পরীক্ষা করার পরে আল্লাহ পাক খলিলুল্লাহ বলছে, সুবহানাল্লাহ। আর বান্দা যখন দুনিয়ার পরীক্ষায় পড়ে যায়, বান্দা যদি ওই পরীক্ষার ভিতরে উত্তীর্ণ হয়, তখন আল্লাহ পাক বান্দাকার বান্দা ডাকে না, ওলিউল্লাহ করে ডাকবে। তো ওলি হইতে যাবেন, মুমিন হইতে যাবেন, আপনার টোটাল পরীক্ষায় আপনাকে সম্মুখীন হতে হবে। আমিও তো পরীক্ষা করছি সিন্দিন দিনে। এক বিয়াদবি কইছে নবী 40 বছর আগে বলে নবী আছেন না। অনেকে শুনছে কিন্তু প্রতিবাদটা আমি করছি। কলিজা লাগে, কি লাগে? জীবন বড় তুচ্ছ, নবীর প্রেম শ্রেষ্ঠ। এই জন্য আমি প্রতিবাদ করছি। আলহামদুলিল্লাহ আমার অঙ্গনের প্রায় 100-র উপরে আলেম আমার ফেসবুকে আছে। 101 নম্বরের সিরিয়াল রুদ্র পাইছি, দুটো লিখছে আলেম। 101 জন আলেম এক যুগে আমার বক্তব্যটাকে সমর্থন দিয়া আমার পাশে দাঁড়াইছে। এই যখন অবস্থা, তখন শায়েখ পূজারীরা কলিজে আগুন ধরে গেছে। প্রথম এসে বলছে কি, শায়েখকে বক্তব্য দিছে, এটা ঠিক আছে। আবার 2 দিন পর আমরা তো দলিল দিয়ে ধরছি, এটা প্রশ্নকারীর কথা, এটা শায়েখের কথা না। এখন যখন দেখতেছি যে শায়েখের আরো কিছু ভিডিও আছে এইরকম এই মাহফিলের বাইরেও, তখন দেখছি দাঁড়িয়ে এটা আসলে শায়েখের কতই। এখন শায়েখের বাসে বলছে গা, ওই আমরা যে দলিল দিতেছি এই দলিলগুলো দিয়ে একরকম সেভ করার চেষ্টা করতেছি। শেষ পর্যন্ত আমাদের, বিশেষ করে আমার সাথে না পাইয়া আমার ব্যক্তিগত অ্যাট্রাকশন করছে। আমি ওয়াজ করতেছি, আমার পরিবার আমার ফোন দিচ্ছে। আমি বলছি হ্যালো কেমন আছো? হ্যাঁ, আমরা যেটা বউ না হই তাও আগে মধ্যে বয়ে সেটা বউর ফোন ধরে, এটা কেমন ধরনের শরম ছাড়া? আচ্ছা আমি বললো কথা কম, শরমে কিছু আছে? বউ আছে দেখে না কথা করে আমার মতো একটা কয়টা একটা আর একটা বললে বুঝতে যে তুমি তো বললে কথা বললাম, এটা কথা তোরা তো মনে উপরে উপরে মাসটা আছে। তাহলে তোরা তোর পূর্ণতা ঘরে গেলে তো বলি দাও, আমার বলি দাও নাই, মারা মারা এগুলো ব্যক্তিগত অ্যাটাক না, এগুলো এইভাবে অ্যাটাক শুরু করছে। কোন মাহফিলে গিয়ে আমি জিকির করছি, এটার ভিতরে গান ঢুকায়, এটার ভিতরে এখন আমার কেল্লা লাগাই দিয়া বিভিন্ন ভ্যানশট পড়ায় নাচে নাচে বুঝে যাচ্ছে যে তাইরে মানে ওইটা এইটা এইটা। আচ্ছা, এরপরে আবার কি শুরু করছে, আবার শুরু করছে তাইরে এলেন নাই। তখন আমি বলছি আমার এলেন নাই, আমি কিচ্ছু জানি না, বাপের বেড়া হইলে আমার লাগে 2 মিনিটের ভিতরে পানি খাওয়াই দিব, পারলে বাপ দেখাই দিব। এরা আমার সাথে দালিলির যুদ্ধে হাইরা যায়, দলিলে কথা না কইয়া আমার ব্যক্তিগত অ্যাট্রাকশন করছে। আবার আমার নামে গান বের করছে, মাজার পূজারি করে। আমরা কি নাসিরুদ্দিন শিবার সালাম দিয়ে কিটা পূজা করি না জিয়ারত করি? এইভাবে তারা গায়ের উপরে ফালাইয়া নবীর সুন্নাতকে পূজার সঙ্গে তুলনা করে। আবার গান বের করছে, এই আঙ্গুলের পূজারি মাজার পূজারি দিয়ে গান বের করছে। আমি আর তুমি যে গানটা বাইর করছে, রাস্তা গেলাম তুমি যাই গেছো। একটা কথা মনে রেখে, আমি কিন্তু একটা মজা নেই, প্রতি বছর কিন্তু মিলাদ করতে কত বাইর করি। মহব্বত বলছে আচ্ছা বুঝে না, মারহাবা মারহাবা বলো মারহাবা। আজকে গাড়িতে বসে শুরু করছে একটা, সামনে মিলাদ তুমি যাইছে, আমি যখন লিখতাম পারি, আমি যখন লেখা শুরু করুন দেখবার সাড়ে ঘেরে পুরো উড়াই দেব। রাস্তা দেখা ইসলাম আমার চুপচাপ বয়ে থাকে, আমি নবীর পক্ষে দাঁড়াইছি, নবীর পক্ষে ফিরে আসো, এটার মধ্যে বরকত হবে। কথা কোন ঠিক কিনা? আমি আহমদুল্লাহ সাহেবের ভুল ধরছি, আমি অন্যায় করি নাই। উনি আমি
ভুল করছি, উনি যখন চুপ, আমি বুঝতে পারছি উনি ওনার ভুলটা বুঝতে পারছে। ওনার বক্তব্য যদি সঠিক হইতো তখন যদি ভুল করতো, সঠিক হলে আগে বলতো যে আমি সঠিক, ভুল হলে বলতো আমি ভুল করছি। যখন সঠিক না, সঠিক হলে তখন বুক করে কথা করছে, যেহেতু চুপ তিনি, তাহলে মনে করতেছে উনি ভুলটা যে করছে উনি গোপনে বুঝতেছে। উনি আমি এককভাবে বক্তব্য দিছি, উনি চুপচাপ বসে দিচ্ছে, কিন্তু ওনার পক্ষে কিছু দালাল আছে। এই দালাল গুলো এসে একবার কয় এটা প্রশ্নকারীর বক্তব্য, আরেকবার কয় এটা ওনার নিজের বক্তব্য, একবার কয় ওনারটা ঠিকই আছে 40 বছরের নবী ছিল না, আরেকবার কয় নবী দুনিয়াতে আসার পরে 40 বছর পর্যন্ত কইতো মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, নবীকে নাকি কেউ রাসূল বলে ডাক দেয় নাই, নবী করে ডাক দেয় নাই, এইরকম নাকি কোনো দলিল টলিল নাই। এইভাবে চাপাবাজি শুরু করছে। এরাও শেষ পর্যন্ত ওই 40 বছর আগে যে নবী বলে ছিল না, এটাই তারা বললা বিভিন্ন দলিল দেওয়া শুরু করছে। আমি বলি যখন একের পরে এক বক্তব্য দেওয়া শুরু করছি, এখন কিছু অংশ চুপ হইছে, আবার কিছু অংশ দালালি করতেছে। এই সমস্ত দালালদের কারণেই একটা উত্তেজিত পরিবেশ সৃষ্টি হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? সুতরাং আপনাদের কাছে জানতাম চাই, নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল কিনা? মা আমেনার কাছ থেকে দুনিয়াতে শৈশবে দুনিয়াতে শুভ আগমনের পর নবী ছিল কিনা? 40 বছর পর্যন্ত নবী ছিল কিনা? নবুয়তি প্রকাশ পাওয়ার পরে নবী ছিল কিনা? কিয়ামত পর্যন্ত নবী থাকবে কিনা? নবীর পরে কি আর নবী আসবে? এর চাইতে সুন্দর কথা কি আছে? আবার বড় বড় আলাপ করো আমার সাথে, সাবধান বলে দিলাম, খুব সতর্ক। মামলা করলাম একজনের বিরুদ্ধে, এখন কিন্তু 21 জন হয়েছে। সৌদি এফআইআর লিখতে সময় লাগতেছে, পেন ড্রাইভের মধ্যে দোয়ার লাগতেছে, লিঙ্ক কানো লাগতেছে, একটু সময় লাগতেছে। যেটা দাঁড়িয়ে বছর তাড়াতাড়ি ফিরে আসো। আমার নবীকে দুনিয়াতে আসার আগে এবং পরে মাঝখানে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখন অবশ্যই কিছু ঘোরাই ফেঁচাই করতেছে, ঘোরাই ফেঁচাকে আমাদের দিকে আইতেছে, আবার চাপাবাজি করতেছে। এই কথা বলতে রাজি না যে আমরা ভুল করছি, ঘোরাই ফেলে আমার কথা কিন্তু আইতেছে। আজকে একটা আছে, এটা উসামা নাকি জানে না, এটা তো সারাদিন ফেসবুকে করে দেয়, ফেসবুকে করে মনে করেন যে আহমদুল্লাহ বক্তব্য দিচ্ছে, যদি এটার অর্থ এটা করি তো এটা দাঁড়িয়েছে, এটার অর্থ ফিটা করি, ফিটা দাঁড়িয়েছে। আর দালাল তুই ওই দিন দুটো নাকি বলছিলি যে নবী যে 40 বছর আগে নবুয়ত পাইছে, তখন তুই নবী, এর আগে তুই আহমদুল্লাহ সাহেবের বক্তব্যের সাথে সমর্থন জানাইছিস। এখন আবার কইতাছি কি আগে নবী ছিল, এটা কি হিসাব? 40 বছর আগে নবুয়ত পাওয়ার আগে নবী ছিল, কিন্তু গোপন ছিল। তো আহমদুল্লাহ সাহেব কি ভুলটা করছে? এই দালালের কথাটা 5 দিন আগে করে নিয়ে গিয়ে কইলি তো আমি দালাল না, কথা ঠিক না? 40 বছর প্রকাশ ছিল না। আচ্ছা, আমার নবী কি রকমারি ভাই, আমার নবী যে হায়াত পাইছে কয় বছর? কথা বলা কয় বছর? 63 বছরের ভিতরে যদি প্রশ্ন করি নবী হায়াত পাইছে কত বছর, শরীয়ত জিন্দেগিতে করলেন কত বছর? অন্তে 63 বছর। যদি 63 বছর 40 বছরের 5 জায়গা হায়াত কয় বছর? নবী কি হায়াত কি 23 বছর? নবী শুধু 23 বছরের নবী নাকি 63 বছরের নবী? নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল কিনা? তো এই সমস্ত দালাল গুলো আমার সাথে দলিলে ভাইরা, দলিলে না পাইরা আমার ব্যক্তিগত অ্যাটাক করা শুরু করছে। আমার সাইবার টিম করছে আমার পেজটা উড়িয়ে দেওয়ার জন্য, আর আমার পেজ উড়িয়ে দিব, আমার একবারে মাঠ থেকে বয়কট করবো। আর বেটা ফেসবুক রাইতে পারবি, আমার বয়কটে ডাক দিতে পারবি। আমি ইমাম হুসাইনের গলার কাটটা দিব নবীর মহব্বতের জন্য। আমরা তো তার মতো দালাল হয়ে ইমান দিক চালাই। এই জন্য আমার নবীর বিরুদ্ধে কথা যে বলে আমি ছাড়বো না। আমি বলছিলাম পৃথিবীতে চলতে গেলে পরীক্ষা হবে, এইগুলো আমারও পরীক্ষা। এইগুলো আমরা উত্তীর্ণ ইমাম হুসাইন থেকে শিখছি যে রক্ত দিয়া কোন সময় রক্ত দিলে পরীক্ষা পাস করে, কোন সময় আগুনে পড়লে পরীক্ষা পাস করে, কোন সময় বাঘের ফাঁসাই গেলে পরীক্ষা পাস করে, কখনো কুয়ার ফেললে পরীক্ষা পাস করে, কখনো গলার মধ্যে পাপি যদি সন্তানের চুরি চালাইছে তারপর পরীক্ষা পাস করে। আমরা এই সমস্ত নিন্দা টিন্দা এগুলো আমরা ডন্ট কেয়ার মনে করি। আমরা আমাদের পরীক্ষা পাস করবো, এই পরীক্ষা আমরা হলে ঢুকছি ইমাম হুসাইনের আমল থেকে। কথা কন্টিনিউ করে আমি বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ 10টা পরীক্ষা করে বানাইছে খলিলুল্লাহ, আর আমার নবীর হাবিবুল্লাহ বানাইতে যাইয়া একটা পরীক্ষা করে নাই। স্বয়ং নবীরে বানাইছে আল্লাহ, প্রথম বানাইয়া বন্ধুরে কইছে হাবিবুল্লাহ, আমি আপনাকে প্রথম বানাইছি, আপনাকে সমাজ পরে পাঠাবো। আপনি সৃষ্টির শুরু, আপনি প্রেরণার দিক দিয়ে শেষ,
আপনার পরে যে নবী আসবে না। অনেকে বলে নবীরে নাকি 40 বছরে কেউ নবী করে ডাক দিয়েছে না, রাসূল করে ডাক দিয়েছে না। এই যে আমির হামজা জেল থেকে বেরিয়েছে, আমি বলছি একটু ভালোই আমি বলছি একটু সুদা তো করব। এরা তো ইসলাম ব্যবহার করে সরকারকে বিব্রত করার জন্য, ঠিক না বেবি? এরা বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন ক্ষমতা দখল করার জন্য বিভিন্ন সময় কথাগুলো বলে একটা গ্রুপ বানাইতে চায়। ওরা কিন্তু তলে তলে দেখবেন শুধুমাত্র যেই প্রধানমন্ত্রী ঈদে মিলাদুন নবীতে রাষ্ট্র স্বীকৃতি দিল, যে বঙ্গবন্ধু পবিত্র ঈদে মিলাদুন নবীতে ছুটি ঘোষণা করলো, সেই ঈদে মিলাদুন নবীর বৃত্তান্ত দেখা। ঈদে মিলাদুন নবী মানে কি? নবীর শুভ আগমন। মিলাদুন নবী, নবীর শুভ আগমন যে দিনে হয়েছে ওই নবীর শুভ আগমন। আর এরা তো 40 বছর হলো তো নবী কোন যেত না, মানে মূলত এরা তো ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে। এটা দিয়ে ভিতরে ডাকতে চাইছে। আমি সরকারকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রীকে, এরা স্বাধীনতা বিরোধী কিছু অপশক্তি আছে, দেখবেন যত ধরনের আপনার বিরুদ্ধে পার্টি আছে তাদের সাথে গোপন সম্পর্ক আছে। এরা মূলত ইসলামটাকে মাঝে মাঝে ব্যবহার করে, তারা শুধুমাত্র আই ওয়াশ করে, এগুলো করে করে সাধারণ পাবলিককে ধোঁকা দেয়, ধোঁকা দিয়ে পাবলিককে বোকা বানায়। কথা কোন ঠিক না বেঠে? এজন্য আপনি সংসদে টাইম পাস করুন, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে এদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। আপনাকে আমার কথা রাগ করছেন? কেউ যদি বলে নবী 40 বছর আগে নবী ছিল না, আপনার কি সেই সাহিত্যের পূজা করবেন? আমি আহমদুল্লাহ সাহেবের বলি, তাড়াতাড়ি তওবা করেন। জনগণকে যে বিভ্রান্ত করেছেন আপনি তাড়াতাড়ি ক্ষমা চান। যতদিন ক্ষমা চাইবেন না ততদিন পর্যন্ত এই জিনিসটা গোলাপ হবে। এবং এই গোলাপের জন্য আপনার পক্ষের বিভিন্ন দালাল গুলা দায়ী। ওই দালাল গুলা চাইছে যে এই সুযোগে আপনার একটা স্লিপের স্থান হতে পারে, আপনার গবেষণায় ভুল হতে পারে, আপনি হয়তো ক্ষমা চাইবেন আজকে না হোক দুদিন পরে চাইবেন। এর ভিতরে দেখেন কতগুলো দালাল বেরিয়ে গেছে, মানে আপনাকে কষ্ট বৃদ্ধি করার জন্য। এটা কিন্তু ভালো চাই না, আপনার ক্ষতি আমরা করছি না, আপনার ঈমানকে আকীদাকে আমরা ভুলটা ধরাই দিছি, কিন্তু আপনার পক্ষের লোকগুলো ম্যাক্সিমাম অংশ আপনার পক্ষে দালালি করে আপনার সেই ভুলকে প্রমোট করতে এসে জনগণকে আরো উত্তেজিত করেছে। তো এই অবস্থাটা গোলাপ হয়েছে। সুতরাং আপনি ওই সমস্ত দালালদের খপ্পরে পড়বেন না, তাড়াতাড়ি উপরে এসে আপনি বলেন রাসূল 1 সেকেন্ডের জন্য নবী ছাড়া ছিল না, নবী হয়ে দুনিয়াতে আসছে। ঠিক আছে তো? তাইলে আল্লাহ তাকে পছন্দ করে তাকে কি করে? বিপদ দেয়। আল্লাহ তাকে পছন্দ করে তাকে মুসিবত দেয়। বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা করবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে 10টা পরীক্ষা করছে। যেরকম কয়টা? 10টা। আর যেরকম কয়টা? 10টা। ভাইরা আমার, এই 10টা পরীক্ষার ভিতরে তিনি 10টা পরীক্ষায়